মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত দাঁতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আজকের একটা শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, যেটা পূর্বে কখনো এই অঞ্চলে বা এই বাজারে ছিল না। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা আমরা সকলেই কম বেশি জানি। যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, আলোচনা খুব সংক্ষেপে করতে হবে। প্রধান মেহমানরা আছেন, ওনারা আলোচনা করবেন। আমি সংক্ষেপে দু চারটা কথা বলবো, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে প্রত্যুত্তর দেবেন। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা আমাদের উপরে ফরজ, এটা আমরা তো সবাই জানি নাকি? আমরা যদি আজ থেকে বেশ কয়েক বছর পিছনে যাই, 20 বছর বা 25 বছর পিছনে যাই, আমরা দেখব যে বাংলাদেশে এমন কোন মুসলিম পরিবার ছিল না যেই পরিবারে সকালবেলায় কোরআনের চর্চা হতো না। ছিল এরকম কোন পরিবার? আমার মনে হয় না। হয় মসজিদে মক্তব পরিচালিত হইতো, না হয় ঘরে কোরআনের চর্চা হইতো, কোরআন শিক্ষা হইতো, এবং যাদের বয়স অন্তত পক্ষে 30-এর ঊর্ধ্বে বা 40-এর ঊর্ধ্বে, তারা কম বেশি সূরা কেরাত বা কোরআন জানেন কিনা? কিন্তু আধুনিক যুগে আসি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমরা ডেভেলপ হয়েছি, ডিজিটালাইজেশন করেছি, ডিজিটাল হয়েছি, মডেল মাদ্রাসাও প্রতিষ্ঠা করতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বীনি ইলম শিক্ষা বা কোরআনের শিক্ষা ক্রমাগতই কমতেছে কিনা? ক্রমাগতই কমতেছে। আমরা মুসলিম, আমরা দুনিয়াবি সাথে সাথে পরকালের জন্য কিছু জ্ঞান অর্জন করব, কিছু আমল অর্জন করব, যেটা আমাকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিন নাজাতের একটা উসিলা করবে নাকি? সেই উসিলার অনেকগুলো কারণ হতে পারে। দ্বীনি শিক্ষা অর্জন করা যেমন ফরজ, তেমনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করা কি ফরজ নয় কি? ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে এইটুকু বোঝাতে চাচ্ছিলাম যে একটা প্রতিষ্ঠান আসলে শুরু করা চারটিখানি